আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ৭ অসীম ধারা এর ১২ নং সমস্যার ক নম্বর প্রশ্নটি সমাধান করব। তো এই প্রশ্নটি হলো ৭ প্লাস ৭৭ প্লাস ৭৭৭ প্লাস ডট ডট ধারাটির n সংখ্যক পদের যোগফল বের করো। তো প্রথমে আমরা যে ধারাটি দেওয়া আছে এই ধারাটি তুলে নেব। ৭ প্লাস ৭৭ প্লাস ৭৭৭ প্লাস ডট ডট এই ধারাটির প্রথম পদ হচ্ছে ৭, দ্বিতীয় পদ হচ্ছে ৭৭, তৃতীয় পদ হচ্ছে ৭৭৭। তো এখান থেকে আমরা প্রথম যে পদটি দেওয়া আছে এই পদটি কমন নিব। তো প্রথম পদ কমন নেওয়া বলতে প্রথম পদে যে উপাদানটি আছে উপাদানটি দ্বারা প্রদত্ত ধারাটিকে ভাগ। তো ৭কে ৭ দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 1, প্লাস ৭৭কে যদি আমরা ৭ দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যায় হচ্ছে ১১, প্লাস ৭৭৭কে ৭ দ্বারা ভাগ করলে পাওয়া যায় হচ্ছে ১১১, প্লাস ডট ডট। তো এখন এখানে বন্ধনীর ভিতরে যে নতুন একটি ধারা তৈরি হয়েছে এই ধারাটাকে প্রথম পদকে আমাকে নিতে হবে 10-এর কাছাকাছি, এবং দ্বিতীয় পদকে 100-এর কাছাকাছি, এবং তৃতীয় পদকে 1000-এর কাছাকাছি কোনো একটি সংখ্যায় আমাদের রূপান্তর করতে হবে। তো এক্ষেত্রে 10-এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 9। এই কারণে আমরা যেটা করব, 7কে 9 দ্বারা ভাগ করব এবং পাশাপাশি 9কে গুণাকারে লিখে নেব, যাতে করে 9 এবং 9 কেটে দিলে এর পূর্ববর্তী মানই পাওয়া যায়। এক্ষেত্রে আমরা যে বন্ধনীর ভিতরে যে ধারাটি ছিল এই ধারাটি আমরা তুলে নিই। 1 প্লাস 11 প্লাস 111 প্লাস ডট ডট। তাহলে এখন আমরা লিখতে পারি 7/9। এখন আমরা যে কাজটি করব, এই 9 দ্বারা বন্ধনীর ভিতরে যে ধারা আছে এই ধারাগুলোর সাথে গুণন করে নিই। গুণন করলে পাওয়া যায় 9 একে 9, প্লাস 9-11 হচ্ছে 99, যা 100-এর কাছাকাছি, প্লাস 9 111-এর সাথে গুণ করলে হয় 999, প্লাস ডট ডট। এখানে আমরা লিখব n-তম পদ সমান 7/9। তাহলে এখন আমরা এই 9কে কীরকমভাবে লিখতে পারি? 10 থেকে 1 বিয়োগ করলে কত পাওয়া যায়? 9, প্লাস 99। এক্ষেত্রে 100 থেকে 1 বিয়োগ করলে পাওয়া যায় হচ্ছে 99, প্লাস 999কে লেখা যায় 1000 বিয়োগ 1, প্লাস ডট ডট n-তম পদ। তো এখন আমরা লিখতে পারি 7/9। এখানে আমরা যে কাজটা করব, বন্ধনীর ভিতরে 10⁻1 রাখলে এর মান 10ই পাওয়া যায়, মাইনাস হচ্ছে 1, প্লাস এখানে আমরা 100কে লেখা যায় 10 তার উপর হোল স্কয়ার, মাইনাস হচ্ছে 1, প্লাস এখানে 1000কে লেখা যায় 10 তার উপর হচ্ছে হোল কিউব, মাইনাস 1, প্লাস ডট ডট n-তম পদ। 7/9। এখন তাহলে বন্ধনীর ভিতরের প্রথম যে পদগুলো আছে এই পদগুলোকে যদি আমরা একসাথে নিয়ে নিই তাহলে লিখতে পারি 10 প্লাস 10 স্কয়ার প্লাস 10 কিউব প্লাস ডট ডট n-তম পদ। এখানে দ্বিতীয় পদের আগে ও প্রত্যেক পদেই কি আছে? মাইনাস। তাহলে এখন আমরা মাইনাস চিহ্নটা দিয়ে রাখবো। এখন মাইনাস কমন নিয়ে দ্বিতীয় পদটি হচ্ছে বন্ধনীর ভিতরে, দ্বিতীয় পদ হচ্ছে 1, এখানেও 1, এখানেও কি 1, প্রত্যেক পদ যেহেতু 1 হয় দ্বিতীয় পদটি, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট n-তম পদ সমান 7/9। এখানে তাহলে প্রথম বন্ধনীর ভিতরে যেই নতুন একটি ধারা তৈরি হয়েছে এই ধারাটি হচ্ছে একটি গুণোত্তর ধারা, যার প্রথম পদ হচ্ছে a, এবং সাধারণ অনুপাত হচ্ছে আমরা বের করি দ্বিতীয় পদ বিভাগ প্রথম পদ, অর্থাৎ r ইকুয়াল হচ্ছে দ্বিতীয় পদ কত? 10 স্কয়ার বাই হচ্ছে 10 ভাগ করলে পাওয়া যায় হচ্ছে 10, যা কি 1 থেকে বড়। ঠিক আছে? তাহলে এখান থেকে গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের যে সূত্রটি আছে আমরা এটা অ্যাপ্লাই করব এখানে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু r এর মানটা হচ্ছে 1 থেকে বড়, তাহলে এই ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে Sn সমান a r⁻n-1 বাই হচ্ছে r-1। তো এই ক্ষেত্রে সূত্রটিতে আমরা সরাসরি যদি মান বসিয়ে দেই তাহলে লিখতে পারি এখানে প্রথম পদ এর সমান হচ্ছে 10, তারপরে সাধারণ অনুপাত r এর মান হচ্ছে 10, তারপরে পাওয়ার হবে n, তারপর সূত্রের মাইনাস 1 বাই হচ্ছে r-1, আর বলতে 10 মাইনাস হচ্ছে 1, তারপরে এখানে হচ্ছে মাইনাস, আর 1 প্লাস 1 প্লাস 1 ডট n-তম পদ এখান থেকে আমরা লিখতে পারি সরাসরি n।
তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশন করি। 7 বাই হচ্ছে 9, এখানে পাই আমরা 10, দেখতে পারি হচ্ছে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 10 থেকে 1 বিয়োগ করলে পাওয়া যায় 9 মাইনাস হচ্ছে n। এখন তাহলে আমরা যদি গুণন করি, 7-এর সাথে 10 যোগ গুণ করলে হয় 7 10 70, 9-এর সাথে 9 গুণ করলে 81, সাথে আছে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 7-এর সাথে n গুণ করলে হয় 7n বাই 9। তাহলে এটি হচ্ছে ধারাটির n সংখ্যক পদের যোগফল।